আমি একটা প্রশ্ন আপনাকে করব, আপনার কি মনে হয় আপনার সেদিনের 24-25 বছরের আপনার সেদিনের সে সিদ্ধান্ত সেটা কি ঠিক ছিল, যৌক্তিক ছিল? আসলে আজকে কোনো আফসোস অনুতাপ আসলে আছে? জানি না ওই সময় সিদ্ধান্তটা কিভাবে হয়েছিল। মনে হয় না আমি আর্থিকভাবে যদি আমি স্বচ্ছ। সুবিধাটা নিয়েছি, মনে হয় না পারিবারিকভাবে আমার ছেলে সন্তান এবং আত্মীয় স্বজনকে আমি কিছু দিতে পেরেছি বলে আমার মনে হয় না। কিছু দিতে পারেননি এত হয়তো বছরের প্রবাস হয়তো জীবনে? তাদের তাদের যখন পাওয়ার প্রয়োজন ছিল আমার ছেলে মেয়েদের, তখন আপনারও তো আমাকে ছিল, কাছে পায় নাই। আপনারও তো তাদের আমার প্রয়োজন মার ছিল। ইচ্ছে হয়েছিল ওনার ছেলেটা ওনার পাশে থাকবে, সেটা হয় নাই। সব কিছু তো আল্লাহ সব দিকে সমান রাখে না। তো যদিও আমি আর্থিকভাবে সচ্ছল হয়েছি, অনেক কিছু হারিয়েছি। যেমন 2010 সালে আমার আব্বা মারা গেছে, আমি ওনার পাশে থাকতে পারি নাই। ওই আবেগের মধ্যে আরো 14টি বছর কাটিয়েছি। আপনারা জানেন, গত কোটা আন্দোলন বিরোধী, বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্য আন্দোলনের বিরোধী ব্যানারে কোটা ছাত্র সংস্কার আন্দোলন। আন্দোলনের, ওইটা শুধু বাংলাদেশে ছিল না, ওইটার প্রভাব পুরো পৃথিবী জুড়ে ছিল। তার মধ্যে সৌদি আরবের মধ্যে ওইটার হাওয়া লেগেছিল। আমরা ওইটার মধ্যে সমর্থন জানাইছি এবং নতুন সরকারকে অভিনন্দন জানাইছি। নতুন সরকার গঠিত হওয়ার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার আমি পর, একটু বলি, অর্থাৎ 5ই আগস্ট জি সেদিন জি সরকার পতন হলো। জি জি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পতন হলো, এবং তার পরবর্তীতে আপনারা তখন সৌদি আরবে। জি জি তখন আমি সৌদি আরবে ছিলাম। আপনাকে শুধু আমি বলবো, আমি ডিটেলস বলবো, শুধু একটা জিনিস বলতে চাচ্ছি আমি, যেটা আমার হুম হুম। সবচেয়ে সবচেয়ে। বেদনাদায়ক, হুম হুম। যেটা আমি আর হয়তো পাবো না। আমি অ্যারেস্ট হয়ে, দর্শক, আমি একটু প্রেক্ষাপটটা জানিয়ে রাখি। 5ই আগস্ট সরকার পতনের পরে ওনারা নতুন সরকারকে অভিনন্দন জানান, এবং একই সঙ্গে যারা শহীদ হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনে, সেখানে ওনারা একটি দোয়া মাহফিলের আয়োজন করে। এবং সেখানে জমায়েত বেশি হয়ে যাওয়াতে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয় 16 জনকে, পরবর্তীতে 8 জনকে ছেড়ে দেওয়া হয়, এবং 8 জন আয়োজক তিনি, যে যাদেরকে আটক করা হয়েছিল সে 8 জনের মধ্যে তিনিও একজন। জি এবং জি তিনি জি 40 দিন কারাভোগ করেছেন সৌদি পুলিশের কাছে। পরবর্তীতে এখন তিনি বাংলাদেশে রয়েছেন, কিন্তু তার যে দুঃসহ অভিজ্ঞতা 40 দিনে হয়েছে, তার মা পর্যন্ত মারা গেছেন এই সময়টার মধ্যে। এবং তিনি বলছিলেন না, তিনি আসলে প্রবাস জীবন তার কাছ থেকে অনেক কিছু দিয়েছে, যেমন নিয়েও নিয়েছে, কেড়েও নিয়েছে। তিনি তার বাবার মরদেহ দেখতে পারেননি, তিনি তার আর মার যখন মারা যান তখন তিনি ছিলেন না। আমি একটু সেই বিষয়টা শুনবো, এবং আপনি যদি একটু বলতেন। জানি না আপনি আমাকে সময় কতটুকু দিবেন। আমার 65 বছর জীবন এবং 37 বছর প্রবাস জীবন, আমার দুটো অধ্যায়। জানি না কতটুকু বলে শেষ করতে পারবো। শেষ করাটা আমি দিয়ে শুরু করতে চাই, যেটা আমি 5ই আগস্টের সমর্থনে, আমরা 16ই আগস্টে একটা প্রোগ্রামের মধ্যে অ্যারেস্ট হই। আমি অ্যারেস্টের 10 দিন পর আমার আম্মা অসুস্থ হয়ে যায়। আমার খবর শুনি উনি স্ট্রোক করেন। উনি দীর্ঘদিন হাসপাতালে ছিলেন, 20-22 দিন ছিলেন। আপনি তো এগুলো কিছু জানতেন না। এগুলো আমি জানতাম না, এগুলো আমাকে বলো নাই। সর্বশেষ যেটা হয়েছে আমার সাথে, আমার কিছু ব্যক্তিগত কাজের জন্য 2 দিনের জন্য আমাদেরকে মোবাইল দেওয়া হয় সৌদি পুলিশের পক্ষ থেকে। সৌদি পুলিশের পক্ষ থেকে। ওই 2 দিন আমরা জানতে পারি, এবং আপনার প্রবাস চ্যানেলও আমাদের মুক্তির বিষয় নিয়ে অনেক সংগ্রাম আন্দোলন করেছে, বিভিন্ন জায়গায় নক করেছে। আমরা ফেসবুক মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মাধ্যমে জানতে পেরেছি, এবং ফোনের মাধ্যমে অনেক প্রবাসী ভাইরা আমাদের জন্য চেষ্টা করেছে আমাদের মুক্তির বিষয় নিয়ে। দেশে এবং দেশের বাইরে অসংখ্য আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী আমাদের জন্য দোয়া করেছেন। তাদের দোয়ার দৌলতে হয়তো আজকে আমাদের দেশে ফেরত আসা।